সেখান থেকে লং রেঞ্জ ট্রাই এবং আত্মঘাতী আর সবাই রক্ষণে ব্যস্ত। আরো একটা ক্রস, এবার ভালো ইয়েঙ্গি বল জালে জড়িয়ে দিয়েছেন এবং অস্ট্রেলিয়া ব্যবধানটা বাড়িয়ে নিল। তপু বর্মন বলটা মিস করে গেলেন, বাংলাদেশও পজিশন হারালো। মোরসালিন যেখানে বলটা দেওয়ার কথা ছিল, কোচ যেখানে চাইছিলেন ঠিক সেখানে পৌঁছাতে পারেনি। Yengi Irvine Rasik Strain Sulrana সেখান থেকে লং রেঞ্জ ট্রাই এবং আত্মঘাতী একটা বড় সড় ডিফ্লেকশন। বাংলাদেশ যেখান থেকে গোল হজম করার দুঃস্বপ্ন হয়তো দেখেনি, সেখান থেকেই অস্ট্রেলিয়া তাদের প্রথম গোলটা করলো। মেহেদী মিঠুর গায়ে লেগে বল ঢুকলো জালে। 30 গজ দূর থেকে শটটা হয়েছিল, কেউ কিছু বুঝে উঠতে পারেননি। মিতুল বার্মা বলের ফ্লাইট পুরোপুরি মিস করে গিয়েছেন, খুবই স্বাভাবিক। অত বড় ডিফ্লেকশন হলে আর গোলকিপারের কিচ্ছু করার থাকে না। ইরান কুন্ডা বলটা পেছনে ঠেলে দিয়েছিলেন, সেখান থেকেই বাঁ পায়ের শট এবং মেহেদী মিঠু তার পা লাগিয়ে শেষ পর্যন্ত সেই বলটাকে জালে পুরেছেন। দেখুন লাস্ট ডে অস্ট্রেলিয়া প্র্যাকটিসেও কিন্তু এই কাজটাই করছিল, লং রেঞ্জ শটগুলো তারা ট্রাই করছিল এবং আজকের ম্যাচেও প্রথম গোলটা তারা পেল সেভাবেই। বাংলাদেশের প্রতিরোধ ভাঙলো এবং সেটা এমন ভাবে। দেখার বিষয় যে এই গোলটা শেষ পর্যন্ত আত্মঘাতী হয় নাকি অন টার্গেটে শটটা ছিল। শটটা কিন্তু অন টার্গেটেই ছিল বলে মনে হচ্ছে এক্স্যাক্টলি। তবে রেফারির সিদ্ধান্ত খানিকক্ষণ পরে বোঝা যাবে। রাস্টিচ তিনি ডেডলক ভাঙলেন এবং বাংলাদেশ গোল হজম করলো। তাতে যদি ফ্র্যাকশন অফ সেকেন্ডের কোনো একটা ভুলে সেই বলটা পাওয়া যায়, ফরওয়ার্ডদের জন্য একটা হতাশারই দিন, সেটা অবশ্য অনুমিতই ছিল। মোরসালিন খুব বেশি বলে দেখা পাননি, স্বাভাবিকভাবেই একমাত্র তিনি ওপরে থাকছেন আর সবাই রক্ষণে ব্যস্ত। আরো একটা ক্রস, এবার ভালো ইয়েঙ্গি বল জালে জড়িয়ে দিয়েছেন এবং অস্ট্রেলিয়া ব্যবধানটা বাড়িয়ে নিল চোখের পলকে। বাংলাদেশ কিছুই আঁচ করতে পারেনি ওই ক্ষেত্রে। প্রথম গোল অস্ট্রেলিয়ার, আগেরটা ছিল আত্মঘাতী। ইয়াঙ্গি গোল করেছিলেন শেষ ম্যাচেও লেবাননের এগেইনস্টে এবং গোল করলেন ঠিক অস্ট্রেলিয়ার জার্সিতে এর পরের ম্যাচটাতেই। পিন ড্রপ সাইলেন্স বসুন্ধরা কিংস অ্যারিনাতে। ইয়েঙ্গি ব্যবধান করলেন দ্বিগুণ এবং বাংলাদেশ পিছিয়ে পড়ল 2-0-তে। বাঁ দিক থেকে ক্রস এসেছিল, ইয়েঙ্গি ছিলেন ফাঁকায়, মেহেদী মিঠু নাগাল পাননি। ইয়েঙ্গি তার হাইট অ্যাডভান্টেজের পুরোটুকু কাজে লাগিয়েছেন। বাংলাদেশ পুরো ম্যাচে যে ধরনের ডিফেন্ডিং করেছে সেই তুলনায় এরকম গোল হজম করা হয়তো হতাশার। ফার পোস্টে বল জালে জড়িয়ে অস্ট্রেলিয়া ম্যাচটাকেও বোধহয় পকেটে পুরল এবং গোল করার পরেই ইয়েঙ্গি তাকে তুলে নেওয়া হয়েছে এবং ইরান কুন্দা এই দুজনকেই চেঞ্জ করা হয়েছে। দেখুন মিঠু তিনি আগেই পড়ে গিয়েছিলেন সেই জায়গায়, এবং সেই ফাঁকা স্পেসটাকে কাজে লাগিয়ে, চ্যালেঞ্জ ছাড়া সেই স্পেসটাকে কাজে লাগিয়ে ইয়েঙ্গি তিনি সেকেন্ড গোলটা আদায় করে দিল।